নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, সবার প্রথম যারা মহিলারা যারা অরুণোদয় পান ওনাদের জন্য হচ্ছে একটা বিশেষ খবর। মহিলাদের যে অরুণোদয়, সেই অরুণোদয়টা আপনাদের 1250 টাকা থেকে 1500 টাকা হয়ে যাবে। ওনারা পাবেন 1500 টাকা এক্সট্রা 250 টাকা। এবং সেই এক্সট্রা 250 টাকা কিসের জন্য দেওয়া হবে? গ্যাস সিলিন্ডারের সাবসিডি বাবদ তাদেরকে দিয়ে দেওয়া হবে দর্শকবৃন্দ। এবং ওনাদের সেই সাবসিডিটা, সেই 250 টাকা এক্সট্রা পেতে হলে ওনাদেরকে কি করতে লাগবে? ওনাদের একটা ফর্ম দেওয়া হবে অরুণোদয় হিতাধিকারীদের, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন প্রকল্প। সেই সুলভ ইন্ধন প্রকল্পের একটা ফর্ম, সেই ফর্মটা দিয়ে দেওয়া হবে। সেই ফর্মটা সেই সকল মহিলাদের ফিল আপ করে আবার সাবমিট করতে লাগবে। এবং জানুয়ারি মাস থেকে ওনারা এই 250 টাকা করে ওনারা সেই টাকাটা পাবেন দর্শকবৃন্দ। মানে টোটাল মোট 1250 টাকা থেকে আপনারা 1500 টাকা পাবেন সেই অরুণোদয় মহিলারা। যারা সিভিল স্কোর কম হওয়ার কারণে যারা লোন নেওয়ার জন্য চিন্তা করছেন লোন পাবো কি না, তো কেন্দ্র সরকারের তরফ থেকে একটা ঘোষণা আসে, যদি কোনো ব্যক্তি প্রথমবারের জন্য যদি লোন নেয় তাহলে তার সিভিল স্কোরের কোনো প্রয়োজন নেই। প্রথমবার লোন দিলে কোনো ধরনের সিভিল স্কোর দরকার পড়বে না বলে এরকম একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। মানে বাধ্যতামূলক নয়, পারবে না মানে বাধ্যতামূলক নয়, সিভিল স্কোর বাধ্যতামূলক নয় প্রথম লোন নেওয়া ব্যক্তিদের জন্য দর্শকবৃন্দ। এরকম একটা ঘোষণা আসে, আপনারা এই ঘোষণাটা সবাইকে আপনারা পাঠিয়ে দেবেন দর্শকবৃন্দ। শিলচরের একটি প্রতিষ্ঠিত কাপড়ের দোকানে অভিজ্ঞ সেলসম্যান আবশ্যক। ছেলেরা যারা সেলসম্যানের কাজ করতে চান, যাদের এক্সপিরিয়েন্স আছে কাপড়ের সেলসম্যানের, তারা আবেদন করতে পারবে। বেতন 10,000 থেকে 20,000 এক্সপিরিয়েন্স অনুযায়ী। থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে। শিলচরের ফাটক বাজারের গলি নম্বর 2 চৌধুরী টেক্সটাইল, সেখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6002419941। আরেকটা নম্বর হচ্ছে 9864245707। এই দুটা নম্বরে কল করে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা ডাইরেক্ট দোকানে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারবেন দর্শকবৃন্দ। পাথারকান্দিতে 4টা চুরি হওয়া বাইক উদ্ধার করেছে পুলিশ দর্শকবৃন্দ। পাথারকান্দি পুলিশ এবং স্থানীয় জনতার মিলে এরকম 4টা চুরি হওয়া বাইক সহ 4 জন যুবককেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। 2-3 দিন আগে একটা পালসার বাইক একজন ব্যক্তির চুরি হয়েছিল, সেই ব্যক্তি থানায়ও একটা গিয়ে এফআইআর দায়ের করেছিল। গতকালকে দেখা যায় একজন যুবক নাকি সেই বাইক নিয়েই সেই এলাকা দিয়ে অন্য একটা এলাকা দিয়ে যাচ্ছিল। তো একজন ব্যক্তির সেই বাইকটা দেখার পরে সন্দেহ হওয়ার পরে সেই যুবককে আটকানোর পরে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় সেই যুবকই তারা একটা টিম মিলে এরকম বাইক চুরি করে। অবশেষে পুলিশের হাতে সেই কয়েকজন যুবককে সমঝিয়ে দেওয়া হয়েছে এবং সেই 4টি চুরি হওয়া বাইকও উদ্ধার করা হয়েছে। যদি আপনারা সেই অঞ্চলের লোক হন, আপনাদের কোনো যদি বাইক যদি চুরি হয়ে যায়, একবার পাথারকান্দি থানায় গিয়ে আপনারা খবর করতে পারেন দর্শকবৃন্দ। যদি সরকারি হাসপাতালে যদি ফ্রি যদি ঔষধ পান না, ডাক্তারের প্রেসক্রাইব করা, আপনি সরকারি হাসপাতালে গেছেন আসামের মধ্যে এবং সেখানে ডাক্তারবাবু লিখে দিয়েছে প্রেসক্রিপশনে কিছু ঔষধ, এবং আপনারা হসপিটালের সেই সরকারি হাসপাতালের ফার্মেসিতে আপনারা ঔষধ পেলেন না, তাহলে আপনারা অভিযোগ করতে পারেন। স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল মহোদয় সেটা জানিয়েছেন যে সরকারি হাসপাতালগুলোতে 100% বিনামূল্যে ঔষধ আপনারা পাবেন। এবং যদি কোনো হাসপাতালে ঔষধ নেই তাহলে আপনাদেরকে কি করতে লাগবে? দেওয়া নম্বর, সেই নম্বরে অভিযোগ করতে লাগবে হোয়াটসঅ্যাপে, প্রেসক্রিপশন দিয়ে একটা টিক দিয়ে আমি এই ঔষধটা পেলাম না বলে। তো বিরাট বড় একটা অ্যাকশন হবে, তাই আপনারা একবার করে নিন। 9864541430 9864541430 এই নাম্বারটা আপনারা নিজের মোবাইলেও আপনারা সেভ করে রাখবেন, যে কোনো সময় আপনারা কাজ লাগতে পারে আপনাদের দর্শকবৃন্দ। ধুবড়ীতে শুট অ্যান্ড সাইট যে অর্ডার, সেই অর্ডারটা এখনো উইথড্র করা হয়নি জানিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। ধুবড়ীতে উচ্ছেদের সময় গন্ডগোল হয়েছিল এবং মুখ্যমন্ত্রী মহোদয়ের তরফ থেকে শুট অ্যান্ড সাইটের অর্ডার দেওয়া হয়েছিল। এবং সামনেই আসছে দুর্গাপুজো, এবং দুর্গাপুজো অবধি সেই অর্ডারটা ধুবড়ীতে লাগু থাকবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন। যদিও ধুবড়ী এখন শান্ত, তবুও সেই অর্ডারটা উইথড্র করা হয়নি এবং দুর্গাপুজো অবধি সেই শুট অ্যান্ড সাইট অর্ডারটা থাকবে ধুবড়ী জেলাতে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতাল থেকে খুবই অভিজ্ঞ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রমেশ রেড্ডি আভুলা এবং গোল্ড মেডেলিস্ট নেফ্রোলজিস্ট ডক্টর যশবন্ত ছাল্লা আগামী 28 অগস্ট বৃহস্পতিবার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রুগী দেখার জন্য আসবেন।
লিভারের যদি সমস্যা থাকে, গ্যাসের যে কোনো সমস্যা, ফ্যাটি লিভার, গল ব্লাডার, অ্যাসিডিটি, কনস্টিপেশন, পাইলস, স্টমাক, ডায়রিয়া, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস এবং প্যাট, লিভার ও গ্যাসের যে কোনো জটিল সমস্যার জন্য ডক্টর রমেশ রেড্ডির সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন 27 অগাস্টে। তাছাড়া যদি কিডনিতে কোনো সমস্যা থাকে, কিডনি সংক্রমণ, কিডনি রোগ, কিডনি ডায়ালিসিস, কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট, বড়দের এবং ছোটদের কিডনি ও প্রস্রাব সংক্রান্ত যে কোনো সমস্যা হলে সেই ডক্টর যশবন্ত ছাল্লার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন 28 তারিখে। দুজনেই শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিক, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে দেবিকা ফ্যাশনের পাশে, সেখানে রুগী দেখার জন্য আসবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে বুকিংয়ের 6900701891, আরেকটা নম্বর হচ্ছে 9137349589। এই দুটা নম্বরে কল করে আপনারা নিশ্চয়ই বুক করে নেবেন যদি আপনাদের সেই ডাক্তার দেখানোর প্রয়োজন থাকে। দর্শকবৃন্দ, সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। মনসুন ধামাকা অফার। শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো হলমার্ক সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর 20% ডিসকাউন্ট। সঙ্গে পাবেন পুরাতন সোনার বদলে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। হাইলাকান্দিতে একটি তরতাজা যুবকের আত্মহত্যার একটা ঘটনা সামনে আসা দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা। সেই যুবককে তার বাড়িতেই ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে দর্শকবৃন্দ। নাম হচ্ছে সৈয়দ আহমেদ বরভুইয়া, বাবার নাম হচ্ছে জমির উদ্দিন বরভুইয়া। 18 বছরের সেই ছেলে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তরতাজা একটি যুবক, কিসের কারণে সে আত্মহত্যা করেছে সেটা এখনও জানা যায়নি। পরিবারের লোকেরা সেই যুবকের মৃতদেহটি দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। মানুষ জড়ো হন, তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে দর্শকবৃন্দ। কিসের কারণে সেই ঘটনাটা ঘটেছে এখনও জানা যায়নি। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা গেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা দর্শকবৃন্দ। শিলচরে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে হবে না কোনো মাল্টিপ্লেক্স, জানিয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয় দর্শকবৃন্দ। সেখানে মাল্টিপ্লেক্সের বদলে হবে 300টি আসনের একটা মিনি থিয়েটার একটা হবে। সেই থিয়েটারে যারা করছেন, যারা টিম, ওনারা সেখানে থিয়েটার প্রদর্শন করতে পারবেন। যে কোনো ধরনের থিয়েটার আপনারা প্রদর্শন করতে পারবেন, যে কোনো ধরনের ছোটোখাটো ফাংশনও সেখানে করতে পারবেন। খুব ভালো একটা পদক্ষেপ দর্শকবৃন্দ। ডিস্ট্রিক্ট লাইব্রেরি বানানোর কাজটা চলছে, মন্ত্রী মহোদয় জানিয়েছেন সেখানে সেই থিয়েটার বানানো হবে মাল্টিপ্লেক্সের পরিবর্তে বলে সেটা জানিয়ে দিয়েছেন দর্শকবৃন্দ। খুব ভালো একটা খবর। পাওনা টাকা চাইতে গিয়ে মার খেতে হলো একজন যুবকের দর্শকবৃন্দ। একটা মোরাল পুলিশিংয়ের একটা ঘটনা দর্শকবৃন্দ। কাছাড় জেলার ধলাই সমষ্টিতে দর্শকবৃন্দ গিয়াস উদ্দিন নামক এক যুবককে গ্রেফতার করা হয়েছে, এক অভিযুক্তকে দর্শকবৃন্দ। ধলাইয়ের সেই মথুরাপুর জিপিএর টিলানগর গ্রামে একটি ঘটনা। কাজল নামের এক যুবক নিজের পাওনা টাকা চাইতে গিয়েছিল সে গিয়াস উদ্দিনের কাছে, এবং সেই গিয়াস উদ্দিনের ওখানে নাকি কাজ করতো সেই যুবকটি। তারপরে টাকা চাওয়ার সময় সেই যুবক গিয়াস উদ্দিন সেই কাজলকে কয়েকজন মিলে হাত পা বেঁধে বেধড়কভাবে মারধর করে দর্শকবৃন্দ, এবং সেটার একটা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। পুলিশ সেই মারধর করা যে যুবক গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে বলে সেটা জানা গেছে। শ্রীভূমি জেলার আনিপুরে শারীরিকভাবে যে বাধাগ্রস্ত যুবতীকে ধর্ষণের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা, এবং বাঁশকান্দিতে এক শিক্ষকের দ্বারা এক ছাত্রীকে যৌন হেনস্থা করার যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে শিলচরে বজরং দলের তরফ থেকে সেখানে প্রতিবাদ করা হয়। বিভিন্ন ছাত্রছাত্রীরাও সেখানে প্রতিবাদ সাব্যস্ত করেন শিলচরে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে দর্শকবৃন্দ। দোষীদের কঠোর শাস্তি দেওয়ার দাবি করেন ওনারা। Direct action! 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 Direct action! মানচিনা মানবনা! মেজর উপর অত্যাচার বন্ধ করো! বন্ধ করো! বন্ধ করো! মেজর উপর অত্যাচার বন্ধ করো! বন্ধ করো! বন্ধ করো! Action! Action! Direct action! 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 Direct action! Action! Action!
আসামের একজন শিক্ষককে রাষ্ট্রীয় পুরস্কার, দর্শকবৃন্দ, আসামের একজন শিক্ষককে দর্শকবৃন্দ ন্যাশনাল টিচার অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া হবে, নাম এসছে, সেটা জানা গেছে। ডিব্রুগড়ের নামস্যাং টি মডেল স্কুলের প্রিন্সিপাল দেবজিৎ ঘোষ, সেই দেবজিৎ ঘোষকে দেওয়া হবে ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড 2025। মোট সমগ্র ভারতবর্ষ থেকে 45 জন শিক্ষককে সমগ্র ভারতবর্ষ থেকে সিলেকশন করা হয়েছে সেই ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড 2025-এর জন্য, এবং উত্তর পূর্বাঞ্চল থেকে 6 জন শিক্ষক সেই নিযুক্ত করা হয়েছে বলে সেটা জানা গেছে। আসাম থেকে 1 জন এবং ত্রিপুরা থেকেও যে 1 জন, সেই একজনের শিক্ষকের নাম হচ্ছে বিদিশা মজুমদার, উনি হচ্ছেন একজন শিক্ষিকা। হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের সেই শিক্ষিকা বলে সেটা জানা গেছে, গুমতি জেলা, ত্রিপুরা রাজ্যে। দুজনকেই আমরা শিলচর নিজের পক্ষ থেকে অশেষ অশেষ অভিনন্দন জানাই। খুব ভালো একটা খবর। কাঠিগড়ায় অটো রিক্সা উল্টে গিয়ে আহত হয়েছেন 6 জন। হিলারা পেট্রোল পাম্পের পাশে মঙ্গলবার দুপুরবেলা 12টা নাগাদ একটি অটো নোয়াটিলা থেকে কালাইনে যাওয়ার সময় AS11BC 3890 নাম্বারের একটি অটো, সেই অটো উল্টে যায় এবং উল্টে যাওয়ার কারণে যাত্রীরা আহত হন এবং 4 জন গুরুতরভাবে আহত হন, বাকি 2 জনও চোট লেগেছে। তাদের সবাইকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, কাছাড় পুলিশের এক বৃহৎ সাফল্য, নেশাবিরোধী অভিযানে 416 গ্রাম হিরোইন সহ একজন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে লক্ষ্মীপুর অঞ্চল থেকে। সেই বাজেয়াপ্ত করা, জব্দ করা যে হিরোইন, সেই হিরোইনের বাজার মূল্য 2,80,00,000 টাকা বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি 14টা আপডেট দিয়ে দিলাম। আপনাদের ইম্পর্টেন্ট কয়েকটা আপডেট আছে, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।